ইলিয়াস ভাই তোমারে খুঁজতেছে কেন আর ও উল্টো পাল্টা বকতেছে কেন? ও কয়টা টাকা পাবে তাই করছি কি ভাই গো, তুই একটু গঞ্জে যাইতে পারবি? গঞ্জে যেয়ে আমার এই হাতের আংটিটা একটু বিক্রি করে টাকা আনতে পারবি? তোমার আংটি আমি বেচতে যাবো কেন? তোমার আংটি তুমি যাই বেশি থয়সো গে। এ ভাই গো, আমি তো গেলে যেতেই পারি, কিন্তু গঞ্জের ওই মুদিখানার দোকানদার আমার কাছে মেলা কয় টাকা পাবে। দেখা হলি খালি তাগেদা দিচ্ছে, তুই একটু বেশি নিয়ে আয়, তাহলে একবারে গঞ্জে যে সবার দিনা শোধ করে দিয়ে আসবো। আংটিটা বেশি নিয়ে আয় ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। 15-20 হাজারের নিচে যেন দিস না ভাই। আচ্ছা ঠিক আছে মনে হয় পুরোই গেছে, গ্যাস আনতে হবে না আনলে আবার না। ভাই আংটিটা দেখেন দিনি। কার ভাই আংটিটা? ভাই আংটি মনে করেন আমারই, বিক্রি করব, কয় টাকা হবেন কন দিনি। আংটি মনে হচ্ছে পুরনো মাল, ভালো রেটাই হবে না, ওই 20-র উপরে হতে পারে ভাই। ভাই ভাই তাহলে একটু ওজন করে দেখেন কয় টাকা দাম হতে পারে। হ্যাঁ ভাই দেখতেছি। দেখেন ভাই 22,000-এর থেকে 100 কম আসছে ভাই। ভাই বলো ওই 100 টাকা বজায় 22,000 টাকা দেন। পরে আবার এই আংটি নিয়ে ঝামেলা হবেন না তো? আপনার আংটি তো। হ্যাঁ ভাই, আমরা কি বাইরের এলাকার লোক নাকি? আমাকে চেনেন না আপনি? এত ভয় পাচ্ছেন কেন আপনি? বুঝতে পারছি ভাই, কিন্তু আগের মাসে একটা সোনার চেন কিনে ঝামেলায় পড়িলাম। ভাই আপনি অত চিন্তা করেন না, আর আপনার যদি ভয় লাগে তাই দিক দেন, আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। না না ভাই, দাঁড়ান আমি দিচ্ছি। এবার বল, কে সত্য বলতেছে আর কে মিথ্যা বলতেছে? আসলে ভাই আমি মিথ্যে কথা করছি ভাই। তোমার এই টাকাটা নিয়ে আমি কি করেছি শুনবা? ইস, আজকে কি কুফা লাগলে 14,000 টাকা ভরলাম, তার মোটে 300 টাকা আছে। ইস, আজকে টাকা বললাম সব লস গেল। কি করবা না আমি বড় ভাইরে আজকে আমি কি বুঝ দিবা না আমি? ভাই তো আমার সাথে বকাবকি করবে না ভাই। মনে করিলাম জুয়ো খেলে লাভ হলি, লাভের টাকাটা রাখি দেবো আর তোমার টাকাটা দিয়ে দেবো, তা সব শেষ হয়ে গেছে। আরে অবশেষে 300 টাকা ছিল, তাও খাই গেল। ইস ভাই, ওইভাবে 14,000 টাকা আমি খাওয়াই দিছি। হ্যাঁ রে ভাই, আমি চরম বিপদে পড়ি, আমার শ্বশুর বাড়ির থেকে দেওয়া আংটিটা তোর কাছে বিক্রি করতে দিছি। মানুষের কাছে দাঁত দিনার গাজনে মুখ দেখাতে পারতেছি না, আর ওই আংটি বেচার টাকা নিজে জুয়ো খেলেছিস। এর থেকে বিষ এনে দে ভাই, আমি বিষ খেয়ে মরে যাই। তুই একটা বার চিন্তা করে দেখ কতটা বিবেকহীন মানবতাহীন মানুষ তুই, যে আমার বিপদের দিনে আর সর্বশেষ সম্বল আংটিটা বিক্রি করে দিলাম, আর সেই টাকা নিয়ে জুয়ো খেলে উড়ে এসে খেলাচ্ছিস। আসলে এখনো সংসারের হাল ধরিস নি তো, এই জন্যই বাস্তবতা বুঝতেছিস না। আর কদিন পরে বিয়ে শাদী করবি, সংসারের হাল ধরবি, তখন এই অল্প দিনে ধনী হওয়ার পুলক আর থাকবে না। বাদ দে, যা করার তা তো করেই ফেলাইছিস, এখন আর কি করব? আফসোস করেও তো লাভ নেই। আর জাহাঙ্গীর ভাই, তোমারে আমি অবিশ্বাস করেছি, তুমি ভাই কিছু মনে করে না। আসলে ভাই তোর পরিস্থিতি আমি বুঝতে পারছি। এই অল্প বয়সে পোলাপান গুলো কেন যে এত টাকা নষ্ট করে জুয়োর পেছনে খেলা করে, হাজার হাজার পরিবার এরকম ধ্বংস হয়ে গেল জুয়োর পেছনে টাকা উড়িয়ে। হ্যাঁ রে ভাই, আর কি কব, এই অনলাইনে জুয়ো খেলে পোলাপান সব ধ্বংস হয়ে যাচ্ছে। এ ঠেকানোর মতো কি দেশে আইন কানুন প্রশাসন কিছুই নেই?